হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি শাফিউল্লাহ, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফিউচার পয়েন্ট একাডেমি। ফিউচার পয়েন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তুমি কি পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে তোমার প্রস্তুতিকে আরও মজবুত করার জন্য ফিউচার পয়েন্ট একাডেমি তোমাদের সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে নতুন ব্যাচ নিয়ে আসতে চলেছে। এখানে তোমরা পেয়ে যাবে সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের যেটুকু পড়তে হবে সেই সমস্তটুকুই তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও পেয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। মানে আমাদের লক্ষ্যই হলো যে হচ্ছে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সেন্টারে তোমরা যাতে কোনো প্রশ্ন মিস করে না আসো, প্রতিটা প্রশ্নই যেন আমরা কমন পেতে পারি। সেই কারণে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউ সলভ করব। বুঝতে পেরেছো? আজকে আমরা আলোচনা করব গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সম্পূর্ণ জিকে সিলেবাসটি। ঠিক আছে, আমি তোমাদের জিকে করাবো। চলো সিলেবাসটি দেখে নেওয়া যাক। দেখো, গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সম্পূর্ণ জিকে সিলেবাস এটি। ঠিক আছে, আমাদের কি কি পড়তে হবে দেখো। আমাদের এখান থেকে পড়তে হবে হচ্ছে হিস্ট্রি একটা হচ্ছে বড় চ্যাপ্টার, কিন্তু আমরা এখানে এমনভাবে সলভ করব অর্থাৎ যেটুকু দরকার সেইটুকুই আমরা এখান থেকে পড়ব। বুঝতে পেরেছো? তারপরে দেখো জিওগ্রাফি আমাদের পড়তে হবে। আমরা প্রতিটা বিষয় এমনভাবে সলভ করব যাতে হচ্ছে যেটুকু গ্রাম পঞ্চায়েতের জন্য দরকার শুধু সেইটুকুই আমরা পড়ব, এর বাইরে আমরা আলোচনা করব না। পলিটি আমাদের পড়তে হবে, ইকোনমি পড়তে হবে, সায়েন্স থেকে আমাদের পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট ইভেন্ট সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে, এবং হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। অর্থাৎ আমাদের যেহেতু এটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা, তাই এখানে রুরাল ডেভেলপমেন্ট খুব ভালোভাবে পড়তে হবে। বুঝতে পেরেছো? চলো দেখে নেওয়া যাক তোমাদের কোন কোন টপিক পড়তে হবে। দেখো, ইতিহাস থেকে আমাদের পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলন। দেখো, তোমরা চেষ্টা করলে বাড়িতে নিজে নিজে এই সিলেবাসটা তোমরা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের ইতিহাস থেকে পড়তে হবে। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস আমরা প্রতিটা বিষয়ের প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ সলভ করব। বুঝতে পেরেছো? প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ আমরা সলভ করব যাতে আমাদের কোনো প্রশ্ন মিস না হয়ে যায়। ঠিক আছে, ইতিহাস থেকে আমাদের পড়তে হবে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস এবং স্বাধীনতা আন্দোলন। আমরা প্রতিটা চ্যাপ্টারের একদম যেটুকু দরকার সেটুকুই আমরা আলোচনা করব। দেখো, আমাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল থেকে আমাদের কি কি পড়তে হবে দেখো, তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে রাখতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণ একদম অথেন্টিক সিলেবাস। বুঝতে পেরেছো? দেখো, আমাদের ভূগোল থেকে পড়তে হবে ভারতের ভূগোল, সম্পূর্ণটা ভারতের ভূগোলটা আমাদের ভালোভাবে পড়তে হবে। পশ্চিমবঙ্গের ভূগোল, যেহেতু আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের এক্সাম, তাই পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্নই আসবে। বুঝতে পেরেছো? তাই এই পশ্চিমবঙ্গের ভূগোলটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপরে দেখো আছে আমাদের নদ নদী, অর্থাৎ ভারতের নদ নদী আমাদের পড়তে হবে, তার সাথে সাথে ইনক্লুড পশ্চিমবঙ্গের নদ নদী আমাদের ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো হচ্ছে পাহাড় অর্থাৎ ভূপ্রকৃতি আমাদের ভালোভাবে পড়তে হবে। ভারতের সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল, এই দুটি আমাদের ভালোভাবে পড়তে হবে। তারপরে মালভূমি অঞ্চল, কৃষিকাজ, যেহেতু আছে আমাদের কি এটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাতে কৃষিকাজ থেকে কিন্তু এখানে আমাদের বেশিরভাগ প্রশ্ন আসবে। বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে আমাদের জলবায়ু পড়তে হবে ভালো করে। তারপরে দেখো, সংবিধান বা রাষ্ট্রবিজ্ঞান থেকে আমাদের কোন কোন টপিকগুলি ভালোভাবে পড়তে হবে। দেখো, ভারতীয় সংবিধান থেকে আমাদের পড়তে হবে হচ্ছে মৌলিক অধিকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, বিচার ব্যবস্থা এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আমাদের কি পঞ্চায়েত ব্যবস্থা। যেহেতু হচ্ছে এটা আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলের পরীক্ষা, গ্রাম পঞ্চায়েতের জন্য পরীক্ষা, সেহেতু কিন্তু আমাদের পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বুঝতে পেরেছো? আমাদের যে আমরা ব্যাচ নতুন চালু করব সেখানে আমরা প্রতিটা টপিক ধরে ধরে একদম যেটুকু দরকার সেটুকুই আমরা দেব। বুঝতে পেরেছো? এরপরে দেখো আমাদের অর্থনীতি থেকে কি কি পড়তে হবে। দেখো, অর্থনীতি থেকে হচ্ছে ভারতীয় অর্থনীতি, কৃষি অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতি। এই গ্রামীণ অর্থনীতি কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই গ্রামীণ অর্থনীতি থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন আসতে পারে। বুঝতে পেরেছো? এই অর্থনীতি থেকে আমাদের এগুলো কভার করতে হবে। তারপরে দেখো, বিজ্ঞান থেকে আমাদের পড়তে হবে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীবনবিজ্ঞান। দেখো, এই যে তোমার পদার্থবিদ্যা বা পদার্থবিজ্ঞান দেখে আবার ঘাবড়ে যেও না। আমাদের হচ্ছে যে আমরা নতুন ব্যাচ শুরু করব সেখানে আমরা একদম অথেন্টিক নোটস দেবো। বুঝতে পেরেছো? যেটুকু দরকার আমরা সেটুকুই দেবো। তারপরে হচ্ছে রসায়ন আর হচ্ছে জীবনবিজ্ঞান। তারপরে দেখো হচ্ছে আমাদের থাকলো বর্তমান ঘটনাবলী, যেটা হচ্ছে আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ, কারেন্ট অ্যাফেয়ার্স।
বুঝতে পেরেছো? প্রতিটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে বা আসে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের কী কী পড়তে হবে দেখো, জাতীয় ঘটনা অর্থাৎ ন্যাশনাল যে ঘটনাগুলি আছে সেগুলো আমাদের পড়তে হবে। প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে গেল বা রাষ্ট্রপতি পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে, নতুন কি কোন পদে নিযুক্ত হলো, এই যে জাতীয় যে ঘটনাগুলি আছে। এবার হচ্ছে আন্তর্জাতিক ঘটনাগুলি। আন্তর্জাতিক ঘটনা হচ্ছে আমাদের ভালোভাবে পড়তে হবে, যেমন কোন কোন বিষয়গুলি, যে হচ্ছে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কে বা কোন দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে গেল, এই যে আন্তর্জাতিক ঘটনাগুলি আছে এগুলো আমাদের ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছো? তারপর হচ্ছে আমাদের খেলাধুলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বা তুমি স্ট্যাটিক জিকেতে ধরতে পারো। বুঝতে পেরেছো? এই খেলাধুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, কারণ আমাদের ভারতের ম্যাক্সিমাম মানুষ কী করে, খেলাধুলা সবাই দেখে। যে নতুন যে খেলাগুলি সংগঠিত হয়ে গেল বা হচ্ছে আপকামিং খেলা হবে, এই সমস্ত খেলাধুলা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। বুঝতে পেরেছো? তারপরে পুরস্কার, যে এই বছরে কে কোন পুরস্কার পেলো, যে ভারতরত্ন কে পেলো, পদ্মশ্রী পুরস্কার কতজনকে দেওয়া হলো, এই যে এই পুরস্কারগুলো আমাদের পড়তে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো গুরুত্বপূর্ণ দিবস, এই দিবস থেকে কিন্তু একটি করে প্রশ্ন প্রতিটা পরীক্ষায় আসে। দিবস থেকে একটি করে প্রশ্ন প্রতিটা পরীক্ষায় কিন্তু চলে আসে। তারপর হচ্ছে সরকারি প্রকল্পের মধ্যে কী কী আছে আমাদের, যেমন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়েছিল, তারপর হচ্ছে তোমাদের অন্নপূর্ণা প্রকল্প কবে চালু হয়ে গেল, এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আমাদের আসতে পারে। বুঝতে পেরেছো? দেখো তোমাদের এই সিলেবাস থেকে ঘাবড়ানোর কিছু নেই। আমরা যে নতুন ব্যাচ শুরু করব সেখানে আমরা প্রতিটা টপিক ধরে ধরে একদম নোটস এবং এমসিকিউ প্র্যাকটিস করাবো, যাতে তোমাদের কোনো প্রশ্ন মিস না হয়। তারপরে দেখো আমাদের একটা নতুন টপিক, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে গ্রামীণ জীবন ও গ্রামীণ উন্নয়ন। দেখো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবেই, খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। ঠিক আছে, এখানে কি কি আছে দেখো, পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে, গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সম্পর্কে আমাদের জানতে হবে, পঞ্চায়েত সমিতির কার্যাবলী কিভাবে নিয়োগ হয়, এই সমস্ত কিছু আমাদের জানতে হবে, জেলা পরিষদ কিভাবে নিয়োগ হচ্ছে, কত নম্বর ধারায় জেলা পরিষদের কথা বলা হয়েছে, এই সমস্ত কিছু আমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো আবার আছে হচ্ছে 100 দিনের কাজ সম্পর্কে, এই প্রকল্পটি কবে শুরু হয়েছিল, স্বনির্ভর গোষ্ঠী SHG এগুলো কবে শুরু হয় বা এর কাজ কী, তারপরে হচ্ছে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, বুঝতে পেরেছো, গ্রামীণ শিক্ষা, এই সমস্ত কিছু আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। বুঝতে পেরেছো? যেহেতু এটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের এক্সাম। দেখো পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, এই প্রকল্পগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই প্রকল্পগুলি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের যে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কবে শুরু হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। কন্যাশ্রীর প্রকল্প কবে শুরু হয়, রূপশ্রীর প্রকল্প কবে শুরু হয়, এগুলো আসতে পারে। দেখো তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমরা তোমাদের সমস্ত নোটস দিয়ে দেবো। তারপরে আছে দেখো কৃষি ও গ্রামীণ অর্থনীতি, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখো, কৃষিকাজ থেকে আসতে পারে, পশুপালন থেকে কীরকম আসতে পারে, পশুপালন সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়, মৎস্য চাষ অর্থাৎ মাছ চাষ সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়, ক্ষুদ্র ও কুটির শিল্প, এগুলো আমাদের আসতে পারে। বুঝতে পেরেছো? দেখো তোমাদের ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু প্রতিটা চ্যাপ্টার প্রতিটা বিষয় ধরে ধরে তোমাদের একদম নোটস দেব এবং MCQ প্র্যাকটিস করাবো, যাতে তোমাদের পরীক্ষায় তোমার ফুল নাম্বার তুলতে পারো। দেখো গ্রামীণ সমাজ ও সংস্কৃতি থেকে কী কী প্রশ্ন কোন কোন টপিক আমাদের ভালোভাবে পড়তে হবে দেখো, লোক সংস্কৃতি, তারপর হচ্ছে উৎসব পড়তে হবে, বিভিন্ন উৎসব এগুলো পড়তে হবে, যেমন হচ্ছে ভারতের বিভিন্ন উৎসব, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে পার্টিকুলার উৎসবগুলি আছে সেগুলি কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। সামাজিক জীবন থেকে কি আমাদের ভারতের বা হচ্ছে পশ্চিমবঙ্গ ইনক্লুড দুইটা আমাদের পড়তে হবে। তারপরে গ্রামীণ ঐতিহ্য, বিভিন্ন মানুষ এলাকার কিছু ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের হচ্ছে জিকের সম্পূর্ণ সিলেবাস। আমরা খুব শীঘ্রই শুরু করতে চলেছি গ্রাম পঞ্চায়েত নিয়ে নতুন ব্যাচ। তোমরা অবশ্যই সকলেই ফিউচার পয়েন্ট একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এখানে আমরা প্রতিনিয়ত চ্যাপ্টার ধরে ধরে এবং রুটিন মেনটেন করে ক্লাস দেব, যাতে তোমাদের প্রিপারেশনটা আরও মজবুত হয়। তোমরা যারা নতুন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।